জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনীতিতে বড় মোড়, শেষ কৌশল এখন শেখ হাসিনার হাতে, স্বস্তিতে আওয়ামী লীগ থাকছে প্রতিবেদনে। ফ্যামিলি কার্ড পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা, রাজনীতিতে নতুন বিতর্ক থাকছে প্রতিবেদনে। গণভোট থেকে জুলাই সনদ বাতিলের আতঙ্কে বাংলাদেশ জামাতে ইসলামী ও এনসিপি থাকছে প্রতিবেদনে। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হতে পারে ড. মোহাম্মদ ইউনুস, চাঞ্চল্যকর তথ্য ফাঁস থাকছে প্রতিবেদনে। ক্ষমতার সমীকরণে পরিবর্তন, আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজনীতিতে বড় মোড়, শেষ কৌশল এখন শেখ হাসিনার হাতে, স্বস্তিতে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ তৈরি হয়েছে। দীর্ঘদিনের টানাপোড়েন, বিরোধী দলের আন্দোলন, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতার মধ্যে নতুন করে আলোচনায় উঠে এসেছে একটি প্রশ্ন: দেশের বর্তমান রাজনৈতিক সমীকরণে কি বড় কোনো মোড় আসতে যাচ্ছে? বিশ্লেষকদের মতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, যার হাতে রয়েছে শেষ কৌশল নির্ধারণের ক্ষমতা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহ আওয়ামী লীগের জন্য যেমন চ্যালেঞ্জ তৈরি করেছে, তেমনই কিছু ক্ষেত্রে সুযোগও তৈরি করেছে। বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন ধরেই সরকার বিরোধী আন্দোলনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তাদের আন্দোলন কতটা কার্যকর হবে তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ তাদের অবস্থান ধরে রাখতে নতুন কৌশল গ্রহণ করছে বলেই ধারণা করা হচ্ছে। দলীয় সূত্রগুলো বলছে, শেখ হাসিনা বর্তমানে একাধিক কৌশলগত বিকল্প বিবেচনা করছেন। এর মধ্যে রয়েছে রাজনৈতিক সংলাপের সম্ভাবনা, প্রশাসনিক পুনর্গঠন, দলীয় নেতৃত্বে পরিবর্তন এবং আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য রক্ষা। এসব পদক্ষেপের মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সংলাপ ও সমঝোতার সম্ভাবনা। যদি রাজনৈতিক দলগুলো আলোচনায় বসতে পারে তাহলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে পারে। তবে যদি সংঘাতের পথ বেছে নেওয়া হয় তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। বিভিন্ন দেশ ও সংস্থা গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন এবং মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার কূটনৈতিক কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা যদি আন্তর্জাতিক চাপ সামাল দিয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারেন তাহলে আওয়ামী লীগ তাদের অবস্থান আরও শক্ত করতে পারবে। অন্যথায় রাজনৈতিক চ্যালেঞ্জ বাড়তে পারে। জনগণের দৃষ্টিকোণ থেকেও এই পরিস্থিতি গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক স্বস্তি চায়। তারা চায় এমন একটি পরিবেশ যেখানে উন্নয়ন অব্যাহত থাকবে এবং রাজনৈতিক অস্থিরতা কমবে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার সামনে একটি বড় দায়িত্ব রয়েছে। তিনি কিভাবে এই প্রত্যাশাগুলো পূরণ করবেন তার সিদ্ধান্তই নির্ধারণ করবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে। বিশেষজ্ঞদের মতে শেষ কৌশল বলতে এখানে বোঝানো হচ্ছে একটি সমন্বিত পরিকল্পনা, যেখানে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয়গুলো একসঙ্গে বিবেচনা করা হবে। এই পরিকল্পনা সফল হলে আওয়ামী লীগ তাদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবে। তবে ব্যর্থ হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। তাই এই মুহূর্তে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। শেখ হাসিনার হাতে থাকা কৌশলগত সিদ্ধান্তই নির্ধারণ করবে ভবিষ্যতের পথ। আওয়ামী লীগ আপাতত স্বস্তিতে থাকলেও সামনে যে চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলা করাই হবে তাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। এই পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গন, সাধারণ জনগণ এবং আন্তর্জাতিক মহল সবাই তাকিয়ে আছে। ফ্যামিলি কার্ড পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা, রাজনীতিতে নতুন বিতর্ক। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ফ্যামিলি কার্ড ইস্যুকে কেন্দ্র করে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের কিছু নেতা বা তাদের ঘনিষ্ঠজনরা কি বিশেষ সুবিধার আওতায় এই কার্ড পাচ্ছেন। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা প্রমাণ পাওয়া যায়নি, তবুও গুঞ্জনটি দ্রুত ছড়িয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ফ্যামিলি কার্ড মূলত একটি সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে বিবেচিত, যার মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোকে খাদ্য সহায়তা, ভর্তুকি বা অন্যান্য সুবিধা দেওয়া হয়।
সাধারণত এই ধরনের কর্মসূচি দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য নির্ধারিত থাকে। কিন্তু অভিযোগ উঠেছে এই সুবিধা নাকি রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কিছু প্রভাবশালী ব্যক্তির কাছেও পৌঁছাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে আওয়ামী লীগের কিছু নেতা বা তাদের পরিবারের সদস্যরা এই সুবিধা পাচ্ছেন। কিছু ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে তালিকা প্রণয়নের সময় রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগও তোলা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে এখনো পর্যন্ত কোনো যাচাইকৃত তথ্য বা প্রমাণ সামনে আসেনি। ফলে বিষয়টি এখনো গুজব ও রাজনৈতিক আলোচনার পর্যায়েই সীমাবদ্ধ। এই ইস্যুতে বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরব প্রতিক্রিয়া জানিয়েছে। দলটির নেতারা বলছেন, যদি এই অভিযোগ সত্য হয় তাহলে এটি সামাজিক সুরক্ষা ব্যবস্থার বড় ধরনের অপব্যবহার। তাদের মতে, দরিদ্রদের জন্য বরাদ্দ সুবিধা রাজনৈতিকভাবে প্রভাবিত হলে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। বিএনপি এই বিষয়ে প্রশাসনিক সূত্রগুলো বলছে, ফ্যামিলি কার্ড বা এ ধরনের কর্মসূচির ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হয়। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা যৌথভাবে তালিকা তৈরি করেন। তবে বিশ্লেষকদের মতে, স্থানীয় পর্যায়ে প্রভাব খাটানোর সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তাই এই ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ইস্যু মূলত স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। তারা বলছেন, সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে সামান্য অভিযোগও বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হতে পারে। একজন বিশ্লেষক বলেন, যদি জনগণের মধ্যে ধারণা তৈরি হয় যে সুবিধা বণ্টনে পক্ষপাতিত্ব হচ্ছে, তাহলে তা সরকারের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এই বিষয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, প্রকৃত দরিদ্রদের কাছে সুবিধা পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি সেখানে অনিয়ম হয় তাহলে তা অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। আবার কেউ কেউ বলছেন, যাচাই ছাড়া গুজব ছড়িয়ে দেওয়া ঠিক নয়। আইন ও নীতিমালার দৃষ্টিকোণ থেকে বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো সামাজিক সুরক্ষা কর্মসূচির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তালিকা প্রকাশ, ডিজিটাল যাচাই এবং অভিযোগ গ্রহণের কার্যকর ব্যবস্থা থাকলে অনিয়ম অনেকটাই কমানো সম্ভব। সব মিলিয়ে ফ্যামিলি কার্ড ইস্যুটি এখনও নিশ্চিত। গণভোট থেকে জুলাই সনদ বাতিলের আতঙ্কে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জুলাই সনদ ইস্যু ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে সম্ভাব্য গণভোট এবং সেই প্রক্রিয়ায় সনদটি বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে অবস্থান করছে। রাজনৈতিক সূত্রগুলো বলছে, জুলাই সনদ মূলত রাষ্ট্রীয় কাঠামো, নির্বাচন ব্যবস্থা, ক্ষমতার ভারসাম্য এবং প্রশাসনিক সংস্কার নিয়ে প্রস্তাবিত একটি কাঠামো। যদিও এখনও এটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি, তবে বিভিন্ন মহলে এটি নিয়ে আলোচনা চলমান রয়েছে। এর মধ্যেই গণভোটের সম্ভাবনা সামনে আসায় নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতারা বলছেন, যদি গণভোটের মাধ্যমে এই সনদ বাতিলের চেষ্টা করা হয় তাহলে তা জনগণের একটি অংশের মতামত উপেক্ষা করা শামিল হবে। তাদের মতে, এত গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় ঐকমত্য তৈরি করা জরুরি। দলের এক নেতা বলেন, গণভোট একটি গণতান্ত্রিক পদ্ধতি, কিন্তু সেটি যেন নিরপেক্ষ ও স্বচ্ছভাবে পরিচালিত হয় এটি নিশ্চিত করতে হবে। অন্যদিকে এনসিপি নেতারাও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, রাজনৈতিক উদ্দেশ্যে গণভোট ব্যবহার করা হলে তা রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই সনদ এখনও একটি ধারণাগত পর্যায়ে থাকলেও এটি ইতোমধ্যে একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। তারা বলছেন, গণভোটের প্রসঙ্গ সামনে আসার ফলে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, এই ইস্যুতে মূল চ্যালেঞ্জ হল আস্থা তৈরি করা। যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা না থাকে তাহলে যে কোনো প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হতে পারে। তারা বলছেন, গণভোটের মতো একটি প্রক্রিয়া সফল করতে হলে সব পক্ষের অংশগ্রহণ ও আস্থা জরুরি। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এই বিষয় নিয়ে আলোচনা বাড়ছে। কেউ কেউ মনে করছেন, জনগণের সরাসরি মতামত নেওয়া একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে। আবার অনেকে বলছেন, রাজনৈতিক বাস্তবতায় এটি কতটা নিরপেক্ষভাবে সম্ভব হবে সেটি বড় প্রশ্ন। আইন বিশেষজ্ঞরা বলছেন, গণভোট আয়োজন একটি জটিল প্রক্রিয়া, যেখানে সংবিধান, আইন এবং প্রশাসনিক কাঠামোর সমন্বয় প্রয়োজন। তারা মনে করেন, যদি এই প্রক্রিয়ায় কোনো পক্ষপাতিত্ব দেখা যায় তাহলে তা পুরো ব্যবস্থার উপর আস্থা নষ্ট করতে পারে। সব মিলিয়ে জুলাই সনদ এবং সম্ভাব্য গণভোট এখন বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির উদ্বেগ এই ইস্যুকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
আগামী দিনে এই প্রস্তাব কোন দিকে এগোয় এবং রাজনৈতিক দলগুলো কিভাবে এর মোকাবিলা করে সেটিই এখন সবার নজরে। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হতে পারেন মোহাম্মদ ইউনুস, চাঞ্চল্যকর তথ্য ঘিরে বিতর্ক। বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করা হতে পারে এবং এই সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য নাকি ফাঁস হয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি, ফলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ও বিতর্ক বাড়ছে। সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে বলা হচ্ছে ড ইউনুসের বিরুদ্ধে নতুন করে কিছু আর্থিক অনিয়ম ও প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত অভিযোগ তদন্তাধীন রয়েছে। কিছু সূত্র দাবি করছে তদন্তের অগ্রগতি অনুযায়ী তাকে আইনের আওতায় আনা হতে পারে। তবে এইসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য নথি বা সরকারি বক্তব্য এখনও সামনে আসেনি। আইন বিশেষজ্ঞদের মতে কোনো ব্যক্তিকে গ্রেফতার করার জন্য নির্দিষ্ট অভিযোগ, প্রাথমিক প্রমাণ এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। শুধুমাত্র অনলাইন গুঞ্জন বা তথাকথিত ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে এমন পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। একজন আইনজীবীর ভাষায়, গ্রেফতার একটি গুরুতর আইনি পদক্ষেপ, এটি প্রমাণ ও তদন্ত ছাড়া হতে পারে না। উল্লেখ্য, ড ইউনুস অতীতেও কিছু আইনি প্রক্রিয়ার মধ্যে ছিলেন, বিশেষ করে শ্রম আইন সংক্রান্ত মামলায়। তবে সেসব বিষয় আদালতের মাধ্যমে বিচারাধীন ছিল এবং আইনগত কাঠামোর মধ্যেই পরিচালিত হয়েছে। এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধী বিশ্লেষকদের মতে এই ধরনের গুঞ্জন অনেক সময় আংশিক তথ্য, ভুল ব্যাখ্যা বা রাজনৈতিক উদ্দেশ্য থেকেও ছড়াতে পারে। তারা বলছেন, যাচাইবিহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হয়। তাই নির্ভরযোগ্য সূত্র ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন অভিযোগ থাকলে তদন্ত হওয়া উচিত, আবার অনেকে বলছেন প্রমাণ ছাড়া এমন খবর ছড়ানো একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তির জন্য ক্ষতিকর। সব মিলিয়ে ড মোহাম্মদ ইউনুসকে গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়েছে তা এখনও নিশ্চিত নয় এবং মূলত গুজব বা অনির্ভরযোগ্য তথ্যের পর্যায়ে রয়েছে। আইনগত কোনো পদক্ষেপের ক্ষেত্রে সরকার বা সংশ্লিষ্ট সংস্থার আনুষ্ঠানিক ঘোষণাই একমাত্র নির্ভরযোগ্য উৎস, এটাই মনে করিয়ে দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ক্ষমতার সমীকরণে পরিবর্তন, বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ক্ষমতার সমীকরণে সম্ভাব্য পরিবর্তন এবং তার প্রেক্ষিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ অবস্থান। দীর্ঘ সময় ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী শক্তি হিসাবে থাকা আওয়ামী লীগ এখন নানা অভ্যন্তরীণ ও বহিরাগত চ্যালেঞ্জের মুখোমুখি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ, বিরোধী দলগুলোর সক্রিয়তা এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ইস্যুতে চাপ সব মিলিয়ে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, আগামী দিনে আওয়ামী লীগ কিভাবে তাদের রাজনৈতিক অবস্থান ধরে রাখবে এবং ক্ষমতার ভারসাম্যে কী ধরনের পরিবর্তন আসতে পারে। দলটির নেতৃত্বে এখনও কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন শেখ হাসিনা। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আওয়ামী লীগের জন্য একটি বড় শক্তি হিসাবে বিবেচিত। অতীতে বিভিন্ন সংকটময় পরিস্থিতি তিনি দক্ষতার সঙ্গে মোকাবেলা করেছেন। তবে বর্তমান বাস্তবতায় চ্যালেঞ্জের ধরন বদলেছে। দলীয় সমন্বয়, নতুন নেতৃত্বের উত্থান এবং রাজনৈতিক কৌশল পুনর্গঠনের বিষয়গুলো এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তারা অর্থনৈতিক বাস্তবতাও এই সমীকরণে বড় ভূমিকা রাখছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থানের চাপ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ার বিষয়গুলো রাজনৈতিক প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে অর্থনৈতিক অসন্তোষ অনেক সময় রাজনৈতিক পরিবর্তনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচন, গণতন্ত্র এবং মানবাধিকার ইস্যুতে বিভিন্ন দেশ ও সংস্থা নজর রাখছে। এই প্রেক্ষাপটে কূটনৈতিক ভারসাম্য রক্ষা আওয়ামী লীগের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের শক্তির জায়গা হিসেবে তাদের সাংগঠনিক কাঠামোকে উল্লেখ করা হয়। দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত দলটির বিস্তৃতি রয়েছে। তবে এই কাঠামোকে আরও কার্যকর করতে সময়োপযোগী পরিবর্তন আনা প্রয়োজন, এমন মত দিচ্ছেন বিশ্লেষকরা।
নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা এবং দলীয় কার্যক্রমে স্বচ্ছতা বাড়ানো ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে তারা মনে করছেন। জনমত এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাধারণ মানুষ রাজনৈতিক বিষয়ে আরও সচেতন এবং তারা সরাসরি প্রতিক্রিয়া জানাচ্ছে। ফলে জনমতের প্রতি সংবেদনশীল না হলে কোনো দলই দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে না। বিশ্লেষকদের মতে সামনে কয়েকটি সম্ভাব্য দৃশ্যপট তৈরি হতে পারে। আওয়ামী লীগ যদি তাদের নেতৃত্ব ও কৌশলগত দক্ষতার মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে পারে, তাহলে তারা তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হবে। অন্যদিকে বিরোধী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারে, তাহলে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। এছাড়া আন্তর্জাতিক ও অর্থনৈতিক